সূত্র 4, সবাই মনোযোগ দেন প্লিজ। সূত্র 4, আমরা কিন্তু অলরেডি 3টা সূত্র শিখছি। ত্রিভুজের ক্ষেত্রফল জেনারেল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর আমরা শিখছি হচ্ছে যদি ত্রিভুজটা সমকোণী হয় তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তারপর 3 নম্বর সূত্রে শিখছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার। এবার আমরা শিখব হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। না, আমার সামনে ল্যাপটপ থাকে না, আমার সামনে একটা ডিভাইস থাকে আপনাদের কমেন্ট দেখার জন্য। হ্যাঁ, আপনারা কি কমেন্ট করছেন, কারণ কোনো প্রবলেম হলো কিনা সেটা দেখতে হলে মানে আমি একটা অঙ্ক করে যাচ্ছি, আপনি বুঝছেন কি বুঝছেন না সেটা তো আমাকে জানতে হবে। তার জন্য একটা ডিভাইস সামনে রাখা আছে শুধু কমেন্টগুলো দেখার জন্য। সমদ্বিবাহু খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছাড়াও অঙ্ক করা যাবে, বাট কিছু কিছু অঙ্ক এই সূত্র ছাড়াও জটিল হবে, সুতরাং এই সূত্রটা পড়তে হবে। ইভেন এই সূত্র পরীক্ষাতে আসছে, সরাসরি সূত্র পরীক্ষাতে আসছে। দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমি একটা চিত্র আঁকতেছি। সমদ্বিবাহু মানে দুই বাহু সমান। কি ভাই, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের তো দুই বাহু সমান থাকে, তাহলে সমান সমান বাহু কাকে ধরবো? এই বাহু আর এই বাহুকে সমান সমান বাহু ধরলাম, আমি এই দুটাকে ইকুয়াল দিয়ে দিলাম, মানে এই বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, এই বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, এই দুই বাহু সমান। আর বাকি যে বাহুটা আছে সেটা হচ্ছে বি। কেন আমি এ বি ধরলাম? কারণ বইয়ে যে সূত্র দেওয়া আছে সেখানে এ বি দেওয়া আছে। বইয়ে যে সূত্র দেওয়া আছে সেখানে এ বি দেওয়া আছে, তাই আমরা এ বি ধরলাম, এমনিতে না। এবং বইয়ে এই সমান সমান বাহুকে এ ধরা আছে এবং যে বাহুটা সমান না তাকে বি ধরা আছে, তাহলে আমরা এইভাবে ধরলাম। কেন? কারণ পরীক্ষায় সূত্র আসলে তো বইয়ে যেভাবে আছে সেইভাবে ধরবে। কথা কি বুঝছেন? আমি পরে বুঝাই দিব যে যদি উল্টাপাল্টা দেন তাহলে কি হবে, সমস্যা নেই। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দেখেন এরিয়া এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এখানে ভূমি কাকে ধরবো? এদিকে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে না বুঝলে কিন্তু বিপদ আছে। সূত্রের মান কিন্তু ঠিকমতো বসাতে হবে। বইয়ে যে সূত্র আছে সেখানে ভূমি ধরা হয়েছে এই বি কে, মানে অসমান যে বাহু না, অসমান বাহুকে ভূমি ধরে ক্যালকুলেশন করা। আবার বলছি, বইয়ে যে সূত্র আছে সেখানে এই অসমান বাহুকে ভূমি ধরে ক্যালকুলেশন করা আছে। তাহলে আমাদের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ভূমি কাকে ধরা হয়েছে? এই অসমান বাহু মানে বি কে ধরা হয়েছে ভূমি। আর উচ্চতা কত? উচ্চতা মানে এর বিপরীত শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই যে এটা হচ্ছে উচ্চতা, আমি ধরলাম এইচ। এখন এই উচ্চতা কিন্তু এইচ দেওয়া থাকবে না, দেওয়া থাকবে এই সমান সমান দুই বাহুর দৈর্ঘ্য আর এই ভূমির মান। তাহলে এই উচ্চতা কিন্তু দেওয়া থাকবে না। তাহলে উচ্চতা যেহেতু দেওয়া থাকবে না, তার মানে এই উচ্চতা আমরা ধরে নিছি। আর ধরে নেওয়া কোনো জিনিস অঙ্কে রাখা যাবে না, মানে এই এইচ কে সরাই দিতে হবে। তার মানে এখান থেকে এখন এইচ এর মান বের করতে হবে। তাহলে এইচ এর মান যদি বের করতে চাই, তাহলে এই উচ্চতা যেহেতু লম্ব উচ্চতা, তার মানে এটা 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? এই যে এইটুক এই অর্ধেকটুক সমকোণী ত্রিভুজ। এর সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব বা ভূমি, আর এইটুক হচ্ছে লম্ব বা ভূমি। ধরলাম এটা লম্ব, এটা ভূমি। মজার বিষয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর এই শীর্ষ থেকে তার অপোজিট শীর্ষের উপর অঙ্কিত লম্ব এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ এটা যদি বি হয়, এখান থেকে এইটুকু হচ্ছে বির অর্ধেক মানে b/2, আবার এইটুকু কি বির অর্ধেক মানে b/2। তাহলে এই যে এখানে যে সমকোণী ত্রিভুজ পাইছি, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এইচ এর মান বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে অতিভুজ এ, তাহলে অতিভুজ স্কয়ার, এই যে এখানে
এই যে এই সমকোণী ত্রিভুজ, এই যে অর্ধেক, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে h স্কয়ার প্লাস এইটা হলো b না, কিন্তু এই পুরোটা b, এইটুকু হচ্ছে b/2, তাহলে b/2 এর স্কয়ার। তাহলে দেখেন ওই অংশটার ক্যালকুলেশন এখানে করতেছি, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। আমরা h এর মান বের করব, তাহলে h স্কয়ার রেখে দেন, b স্কয়ার বাই 4 এই পাশে নিয়ে আসেন, তাহলে a স্কয়ার, এই b স্কয়ার বাই 4 এই পাশে আসে মাইনাস b স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু h স্কয়ার। এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার। এখন আমার তো h এর মান লাগবে, h স্কয়ার লাগবে না, তাহলে এই যে স্কয়ার আছে না, এই স্কয়ারটা এই পাশে রুট করতে হবে, তাহলে স্কয়ারটা এই পাশে রুট হবে পুরোটার উপর, তার মানে পুরোটার উপর রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু h। এখন উপরে যে রাশিটা আছে সেই রাশি হচ্ছে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। অনেকে বোকামি করে এই 4 এর উপর রুট করে 2 বানাই দিবে, a স্কয়ারের রুট a বানাই দিবে, b স্কয়ারের রুট b বানাই দিবে না। এই পুরো এই মানে আমি বোঝাতে চাচ্ছি উপরের এই পুরো রাশিটার উপর কিন্তু রুট, তাহলে উপর থেকে, তার মানে উপরের অংশটার কিন্তু রুট হয় না, কারণ এই পুরো যদি এরকম থাকতো 4a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি মাইনাস b স্কয়ার, তার উপর যদি স্কয়ার থাকতো তাহলে এই স্কয়ার আর রুট কাটতো, বাট যেহেতু এখানে স্কয়ার নাই তার মানে এর উপর থেকে কিন্তু এই রুটটা সরবে না। আবার মনে করেন না ভাই এইটার স্কয়ার হয়, যদি এগুলো সব গুণ আকারে থাকতো, দেখেন এগুলো সব যদি গুণ আকারে থাকতো, এখানে মাইনাস না থাকতো, তাহলে আমরা এগুলো রুট করে দিতে পারতাম। আমার কথা কি বুঝছেন? তার মানে উপরে যে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে এর উপর থেকে রুট উঠবে না, তার মানে উপরের অংশে 4a স্কয়ার, এই যে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা থেকে যাবে, আর নিচে আছে 4, এই 4 এর রুট কিন্তু 2, এটা রুট 2 ইজ ইকুয়াল টু h। তার মানে h এর মান হচ্ছে রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2। এই h এর মানটা এখন এখানে বসাই দিব, তাহলে এটা হচ্ছে হাফ ইনটু b ইনটু h এর মান হচ্ছে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার আমাকে গুণ করতে হবে। দেখেন গুণ করার ক্ষেত্রে অনেকগুলো রাশি ভগ্নাংশ গুণ আকারে থাকলে উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ, তাহলে উপরে কি কি আছে, উপরে এইটা আছে, b আছে, 1 আছে, এগুলো গুণ করলে হবে b ইনটু 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে 2 আর 2, এই যে 2 আর 2 গুণ করলে, এই 2 আর এই 2 গুণ করলে 4। এটাকে এইভাবে লিখছে, এই b আর 4 কে আলাদা করে দিছে, এই b এই যে আলাদা করে দিয়ে, আর এই অংশটাকে আলাদা করে ওর লাগছে। তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আসলো, b/4 ইনটু রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ব্যাস, এইটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ না থাকে তাহলে এই যে অংশটা আবার বের করতে হবে পরীক্ষার হলে। তাহলে b/4, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার বলছি সমদ্বিবাহু, এই সূত্র কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রেই প্রযোজ্য। বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করতে হবে, বুঝছেন কিনা? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়ালো, এই যে দেখেন b/4 ইনটু স্কয়ার রুট অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই b আর a এই দুইজনের পরিচয় ভোলা যাবে না। এখানে b হলো এই ভূমির মান। আবার বলছি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বা অসমান বাহুর দৈর্ঘ্য, যে বাহুটা সমান না, আর এই a হলো এই সমান বাহুর দৈর্ঘ্য। আবার বলছি এই এখানে কিন্তু b/4 আর 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a আর b এইখানে উল্টাপাল্টা হয়। এখানে b কি, b হচ্ছে ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বা যে বাহুটা অসমান সেটা, আর a কি, এ হচ্ছে সমান যে দুইটা বাহু আছে না সেই সমান বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার?